তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের সাজেশন ভিত্তিক একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। একের দাগের প্রশ্ন, নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। একের এ নাম্বার, কাকুরি ষড়যন্ত্র মামলা শুরু হয় দেখো 1925 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। কাকুরি ষড়যন্ত্র মামলা শুরু হয় 1925 খ্রিস্টাব্দে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট, হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। জোনাথন জমিদার। হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। নেক্সট, হিন্দু মহাসভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে দেখো 1915 খ্রিস্টাব্দে। নেক্সট, আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন কে? রাজা রামমোহন রায়। এরপরে স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন কে? উত্তর হবে B.R. আম্বেদকর। নেক্সট, সত্যগ্রহ আন্দোলনের প্রবক্তা ছিলেন কে? ছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট, এক কথা উত্তর লেখো, লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1915 খ্রিস্টাব্দে। দেখো ইলবার্ট বিল প্রতিষ্ঠা কে করেছিলেন? উত্তর হবে C.P. ইলবার্ট। শিল্পগোষ্ঠী কবে সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়? উত্তর হবে 2008 খ্রিস্টাব্দের 3 অক্টোবর। নেক্সট, সিঙ্গুরের জমি অধিগ্রহণের পক্ষে রায় দিয়েছিল কোন কোর্ট? উত্তর হবে কলকাতা হাইকোর্ট। নেক্সট, কে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট, ব্রিটিশ সরকার গান্ধীজিকে কি উপাধিতে ভূষিত করেছিলেন? উত্তর হবে কাইজার ই হিন্দ। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের স্লোগান কি ছিল? উত্তর হবে সাইমন ফিরে যাও বা সাইমন গো ব্যাক। দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ, যা নীল চাষের জন্য নেওয়া হতো। বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিং। কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট, পশ্চিম ভারতের নারী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম লেখো। উত্তর হবে পণ্ডিতা রমাবাই। নেক্সট, আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়ে কত খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা শেষ হয়? উত্তর হবে 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরএন চুক্তির মাধ্যমে বা দ্বারা। সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, এটা কিন্তু সত্য হবে। নেক্সট, বি নাম্বার, কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটাও ঠিক। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা সত্য। নেক্সট, 10 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাতি ব্যবস্থা চালু করেছিলেন, এটা কিন্তু মিথ্যা। নেক্সট, গান্ধীজি দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন, এটা হবে সত্য। নেক্সট, সাঁওতাল জনগণের অলচিকি লিপিকে ভারতের সংবিধানে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে, এটা সত্যি হবে। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। 6টি প্রশ্ন। খিলাফত কমিটি গড়ে ওঠে ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। নেক্সট, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সিঙ্গুরের জমির পর্চা দেওয়া হয় দেখো এখানে বলছে কি 10,436 জনকে। নেক্সট, 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের নির্বাচিত জিতে কর্পোরেশনের মেয়র কে হন? উত্তর হবে দেখো চিত্তরঞ্জন দাস। 1924 খ্রিস্টাব্দের মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট। ভগৎ সিং নিজে তৈরি করেন, কি তৈরি করেছিলেন? নওজওয়ান ভারত সভা। নেক্সট, নাগা অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হন তরুণ ইরানি ড্যাশ, কি হবে? উত্তর হবে গিদালো। এবার আসলে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে 2 করে, 5 × 10 নাম্বার। প্রথম প্রশ্ন, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর লিখবো, পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণে অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মীর জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলে পলাশীর এক যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফর থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকেই পলাশীর লুণ্ঠন বলা হয়। নেক্সট, অন্ধকূপ কি? অন্ধকূপ হত্যা কি? কলকাতা দখল করে সিরাজ তার নাম কি রেখেছিল? উত্তর হবে কোম্পানির কর্তা ব্যক্তি হলেন হলওয়েল প্রচার করেছিলেন। দেখো কোম্পানির কর্তব্যরত ব্যক্তি কে ছিলেন? হলওয়েল। তিনি প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন, তার ফলে অনেক বন্দী মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। কলকাতা দখল করে সিরাজ তার নাম রেখেছিলেন আলীনগর। নেক্সট, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দ এবং কাদের মধ্যে হয়েছিল? লিখতে পাবে দেখো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধে বাংলা নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। নেক্সট, কে কবে ইস্ট এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায়।
এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, টিকা লেখো। উডের প্রতিবেদন বা উডের ডিসপ্যাচও বলা হয়। আমরা উত্তর লিখবো, দেখো 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের প্রতিবেদন বা উডের ডিসপ্যাচ বলা হয়। সেই ডিসপ্যাচ সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় পর্যন্ত, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে বলতে পারি যে প্রাথমিক থেকে বিদ্যালয় পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেয়, অর্থাৎ সুন্দর একটা পরামর্শ কিন্তু দিয়েছিল। নেক্সট, সূর্যাস্ত আইন বলতে কি বোঝো? উত্তর হবে, দেখো জমিদারদের পক্ষে চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। কি সমস্যার দিক ছিল? আপাততভাবে দেখো জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই কিন্তু ছিল। তার মানে আমরা বলতে পারি যে জমিদারদের ক্ষমতা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমতা কিন্তু কোম্পানির আন্ডারেই ছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। যদি এই জিনিসটা জমা দিতে না পারতো তাহলে আসতো প্রবলেম। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত। যদি কোনো কারণে সেদিনকার যদি জমা দিতে না পারতো তাহলে তার জমিদারিত্ব এবং সমস্ত কিছু কিন্তু কোম্পানির আন্ডারে চলে যেত। অর্থাৎ ওই দিন সূর্যাস্তের আগে সব কিছু করতে হবে, এই কারণে এটাকে সূর্যাস্ত আইন বলা হয়। নেক্সট, দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি কেন তৈরি হয়েছিল? উত্তর হবে, দেখো ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। যেহেতু বিদেশিরা এরকম প্রবলেম ক্রিয়েট করছে, যে কারণে ভারতীয়রা কী করা শুরু করলো, যে তারা নিজেরা কী করলো, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান বলো, ব্যাংক বলো, বীমা কোম্পানি, সেগুলো কিন্তু তৈরি করা শুরু করে দেয়। নেক্সট, সার্বভৌম বলতে কি বোঝো? উত্তর হবে, দেখো সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তাই তো, বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। সমাজতন্ত্র বলতে সাধারণত উৎপাদনের উপকরণগুলির উপর রাষ্ট্র তথা সমাজের মালিকানা প্রতিষ্ঠাতা এবং উৎপাদিত সম্পদের সমান ভাগকে বোঝায়। নেক্সট, স্বরাজ দল কেন গঠন করা হয়? উত্তর হবে, দেখো কংগ্রেসের মধ্যে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু প্রমুখ নেতারা গান্ধীর পন্থা থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন। তাদের মতে সরকারি আইন পরিষদকে বয়কট না করে তাতে অংশ নেওয়া উচিত, সেভাবে সরকারি নীতি ও কাজে বাধা দেওয়া যাবে। অন্যদিকে গান্ধীপন্থীরা পুরনো রাস্তাতে চলতে উৎসাহিত ছিলেন। ফলে 1922 খ্রিস্টাব্দের শেষে দিকে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ দল তৈরি করেন। নেক্সট, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। উত্তর হবে, দেখো ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো ভারতের জনগণের আন্দোলনে সামিল, দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, ইংরেজদের বিরুদ্ধে জনমত গঠন করা। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নে। প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে দেখো 3 করে। দেখো এখানকার অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা পড়ে ফেললাম, দেখে নাও। ওকে, এবার আছে দেখো 5-এর প্রশ্ন, 5-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এগুলো। ওকে ওকে দেখো তোমাদের ক্লাসের ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, অঙ্ক সব সাবজেক্টের কিন্তু সাজেশন ভিত্তিক, বইভিত্তিক সাজেশন কিন্তু দেওয়া হয়েছে। বইয়ের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং স্পেশালভাবে কিন্তু বিজ্ঞানটা পড়ানো হয়েছে। ইতিহাসেরও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বইতে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষায় আসতে পারে সেই সংক্রান্ত ডিটেলস ভিডিও রয়েছে। অবশ্যই প্লে লিস্টে যাও এবং প্লে লিস্টে দেখো বইভিত্তিক সাজেশন রয়েছে, সেগুলো ফলো করো, রিভিশন করো, সব থেকে সেরা রেজাল্ট করো। আমি চাই তোমার ফাইনাল পরীক্ষা অনেক ভালো হোক, অনেক ভালো রেজাল্ট হোক। দাদা একটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।